আসসালামু আলাইকুম। এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমাদের একটি প্রজেক্টে ঢালাই কাস্টিং সম্পূর্ণ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মিক্সার মেশিনটা আমাদের রয়েছে। এটা মিক্সার মেশিন। এখানে কিন্তু এক বস্তা সিমেন্টের এখানে মিক্সিং করা হয়। আমরা দেখতে পাচ্ছেন এখানে বালু এবং সিমেন্ট, পাথর সব মিক্সিং এখানে করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বালুটা রয়েছে, এই পাথরটা আমরা দিচ্ছি 6টা করে, যে টুকরি রয়েছে এই টুকরিটা দিয়ে 6টা করে দিচ্ছি, এবং যে বালুটা আছে সেই বালুটা এখানে 3টে করে দেওয়া হচ্ছে। এটা হলো সিলেকশন বালু বা 5 গ্রামের বালু, ওটা ইউজ করা হচ্ছে। আর একটা এক ব্যাগ সিমেন্ট এবং পাশে আমাদের অ্যাডমিক্সার বা কেমিক্যাল আছে, এটা 200 ml দেওয়া হয়। এখন দেখছেন প্রত্যেকটি টুকরিতে করে এখানে পাথর দেওয়া হচ্ছে। এইভাবে 6টা, 3টা এবং সিমেন্ট একটা সমন্বয়ে আমাদের এই ঢালাইটা মিক্সিং হচ্ছে। মানে আমাদের যদি আপনি রেশিও হিসেব করেন 1:1.5 রেশিও এই ডিজাইনটি ঢালাই করা হচ্ছে। আমাদের মোটামুটি যে বেস ঢালাইগুলো, সেই বেস ঢালাইগুলো অর্ধেক হয়ে গেছে। মাঝের যে বড় যে কলম কয়টি রয়েছে সেই কয়টি কাজ এখন চলমান আছে। আর বাকি যে কাজগুলো সেটা মোটামুটি 16টি কলম রয়েছে, মেন কলম, এবং পোর্টসের 2টি কলমের সমন্বয়ে 18টি কলম এখানে সমন্বয় করা। এখন দেখতে পাচ্ছেন আমাদের সাইডের যে কলমগুলো, সেই কলমের বেসগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এবং মিডিলের যে 4টি কলম রয়েছে সেই 4টি কলমের ঢালাই এখন স্টার্ট হবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে বেস ঢালাই হচ্ছে। আমাদের সাইডের যে বেসগুলো, সেই বেসগুলো এখন ঢালাই সম্পূর্ণ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা 5 ফিট এবং একটা 6 ফিটের বেসে ঢালাই হচ্ছে। 5 ফিটের যে বেস ঢালাইটি সেটা হচ্ছে। এবং এখানে দেখেন, লক্ষ্য করেন, এখানে যে মশলা ফেলা হচ্ছে, মশলা ফেলা পরে আপনাদেরকে ভাইব্রেশন করতে হবে। আমাদের ভাইব্রেশন মেশিনটা আনা হচ্ছে। আনলে সেই ভাইব্রেশন মেশিনটা দিয়ে এটা ভাইব্রেট করতে হবে, এবং ভাইব্রেট এমন ভাবে করবেন যেন সব কোনায় সব জায়গায় মাল চলে যায়। পাশের একটা বেস কমপ্লিট হয়ে গেছে, সেই বেসটা আমি আপনাদের দেখাচ্ছি এখন। এবং এটা দেখতে পাচ্ছেন, এটি 6 ফিট বাই 6 ফিট একটা বেস রয়েছে। সেই বেসটির কাস্টিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যে 16 ইঞ্চি ঢালাই কাস্টিং ছিল সেটা করা হয়েছে, এবং উপর যে ফিনিশিং, সারফেসটা যে ফিনিশিং, সেই ফিনিশিং এর কাজ এখন করা হচ্ছে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মশলাটি একটু নরম রয়েছে, এটি একটু টান হয়ে গেলে আমরা উপরে আমাদের যে একটা পাট্টা থাকবে একটা কাঠের, সেটি দিয়ে আমরা ফুল ফিনিশিংটা করে দিব। আর আমাদের যে বেসগুলো এখনো ঢালাই বাকি রয়েছে, সেই 4টি যে বড় বেস রয়েছে 7 ফিট বাই 7 ফিট, সেই বেসের কাস্টিং আমাদের 4টা বেস রয়েছে। এই 4টা বেসের কাস্টিং আমরা সম্পূর্ণ করব। এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি 7 ফিট বাই 7 ফিটের বেসগুলো রয়েছে। তাই এগুলো বেস আমাদের হয়ে গেলে, এই 4টি হয়ে গেলে আমাদের এই প্রজেক্টটির কাজ মোটামুটি, আমাদের যে ঢালাই যে কাস্টিংটা, বেস ঢালাই কাস্টিংটা, সেটি সম্পূর্ণ হবে। এই হলো বিষয়টি। আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, যে কাজ করার সময় অবশ্যই মিক্সার মেশিন, ভাইব্রেশন মেশিন, তারপরে আপনার অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো রয়েছে ঢালাই করার জন্য, সেগুলো সবসময় প্রস্তুত রেখেই ঢালাই কাজটি সম্পূর্ণ করবেন। ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।